নমস্কার। আজকের বিষয় হলো আমাদের বাড়িতে যে আ অযাচিত পশু বলতে গেলে কুকুর, বিড়াল থাকে তাদের নিয়ে একটা গল্প। আমার বাড়িতে একটা বিড়াল ছিল। আজকে ৬ বছর ধরে আছে। খুব ছোট অবস্থায় একটি মেয়ে তার বিবাহ ঠিক হয়ে যায়। যার জন্য বিয়েবাড়িতে আ বিড়ালটাকে কিভাবে নেবে? যার জন্য ও কি করল? আমাদের বাড়িতে দিয়ে গেল। আমার মেয়ে বিড়ালটাকে খুব ভালোবাসত এবং আ বেশ যত্ন আত্তি করত। কিন্তু মাস দেড়েক যাবৎ আম ২ টো বিড়াল ঝগড়াঝাটি করে তাদের মানে একটা কানের দিকে একটু ঘায়ের মতো হলো। আমরা ১ম দিকে সেইভাবে গুরুত্ব দেইনি। যাই হোক সেই ঘাটা আস্তে, আস্তে বেশ বড় হয়ে গেল। বড় হয়ে গেলে গতকালকে রাত্রের থেকেই মানে ওর একটু মানে অন্যরকম হচ্ছিল। আ কিন্তু আমার কোনোদিন সেইভাবে ফিলিংস হয়নি যে বিড়ালটা নিয়ে এত মাথা ব্যাথা। আমার আ মিসেস বারবার বলত যে, "বিড়ালটা বোধহয় আর বাঁচবে না।" বাঁচবে না, বাঁচবে না কি করা যাবে? কিন্তু আজকে মানে অ্যা আজকে যখন অ্যা আম আমাকে বলল, যখন বিড়ালটা আ ওই 11:30 থেকে 11:45 র মধ্যে বলছে বিড়ালটা মারা গেছে। তখন সত্যিই খুব মানে নিজের ভেতর থেকে একটা কেমন জানি প্রিয়জন বিয়োগের যেরকম একটা যন্ত্রণা হয়, সেরকমই আমার গলার স্বরটা ভারী হয়ে গেল। আমি অ্যা খুব আম হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে বিড়ালটা হঠাৎ সত্যি মারা গেল। কিন্তু মারা গিয়ে ও বেঁচে গেছে। কারণ ও যা কষ্ট পাচ্ছিল সত্যিই মানে ও ওর বেঁচে থাকার কোনো ছিল না, মানে ছিল না। কিন্তু যাই হোক, আম তো আমার মেয়েকে তো অফিসে ছিল, ওকে ফোন করা হলো। ফোন করার পরে বলল যে ১ম এ একটু কান্নাকাটি করল। জানি ও তো হবেই, বাড়িতে আসার পরেও অনেকক্ষণ কান্নাকাটি করল। তবে বিড়ালটার একটা ছিল, গুণ ছিল, ও তো ঠিক এমনি স্বাভাবিক ৫ টা বিড়ালের মতো না। ওর খাবার-দাবার আন এটা অন্যরকম ছিল। আ তারপরে সবসময় আমাদের মানে গায়ে ঘষে থাকতো। আমরা যেখানে যে আমি পুকুর পাড়ে গিয়ে মাছ ধরতে যেতাম তখন সেইখানে এসে আমার পেছনে বসে থাকতো। জি, যদি মাছ পাওয়া যায় সে খাবে, না হলে ঠিক আছে বসে আছে। এই আরকি, এরকম আরকি। আর এই ৬ বৎসরের মধ্যে বাড়িতে এত ঠিকেছে কিন্তু ঘরে কোনোদিন পায়খানা পেচ্ছাপ করেনি। ও নিজের মতো বাইরে গিয়ে পায়খানা পেচ্ছাপ করে তারপরে ঘরে ঢুকেছে। তো স্বাভাবিকভাবে উম আ ১২টার পর থেকে ওকে কি করব? মারা গেছে। মারা যাওয়ার না মাটিতে গর্ত করে গর্তের মধ্যে ১ প্যাকেট নুন দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিল। যাতে তাড়াতাড়ি মানে ওর দেহটা হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায় মাটির সঙ্গে। নাহলে তো অনেকদিন থাকবে। এই হলো। তো আসার পরে খুব খারাপ লাগছিল বাড়িটা আমরা রোজ ও ঘরে ঢুকে যাবে ভয়ে দরজা বন্ধ করতাম। কিন্তু আজকে তো দরজা খোলা, ঘর খোলা। ও আর ঢোকার কোনো ব্যাপার নেই। অন্যান্য বিড়ালগুলিও আস্তে আসা বন্ধ করে দিয়েছে। কারণ ও অসুস্থ ওর সঙ্গে মানে আমরাও মানে ওর জন্যই আমাদের একটা বিরাট ছিল যে ওই রোজ মাছের দোকান থেকে মাছের যে ওই কানকো-ফানকোগুলি এনে ওকে রান্না করে খাওয়াতে হতো। এমনি খেত না। শুধু দুধ দিলেও খেত না। এই হলো ব্যাপার। তো আজকে সত্যিই রিয়ালাইজ করলাম মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? মানুষ মানে মানুষের একটা রিয়ালাইজেশন আছে। সে আজকে মানে আমি এতদিন আমার আমার কোনো কষ্ট অনুভব হয়নি। কিন্তু আজকে কেন জানি আমার গলার স্বরটাও আস্তে অ্যা থেমে গেল। মানে কেমন ভারাক্রান্ত হয়ে গেল, কথা ঠিকমতো বলতে পারছি না। খারাপ লাগছে। সারাক্ষণ একই জিনিস বারবার। বিড়ালটা এইখানে ছিল, ওই ছিল, ওই ছিল। আমার নাতনিটা পর্যন্ত বলবে, "কই আমাদের ঘুনশু কোথায়? ঘুনশু দেখাও আমাকে।" এবার ও তো এখন নেই বাড়িতে, এখানে নেই। ওর আম মায়ের মামা বাড়িতে গিয়েছে। যাই হোক, যখন শুনবে ওরও খারাপ লাগবে। তাই বলছি
বন্ধু, আজকে আমরা মানুষরা যতই টাকা পয়সা নিয়ে করি, টাকা টাকা আমার টাকা আমার টাকা, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে একটা বিষণ্ণতা টেনে আনে। সে পশু হোক, মানুষ হোক, যাই হোক, মানে থাকতে থাকতে প্রত্যেকের সঙ্গে আমাদের যেরকম এই যে রোজ আমরা যেই বিছনাটায় শুই, সেই বিছনাটার সঙ্গে একটা আলাদা কেমন জানি প্রেম ভাব আমাদের মধ্যে উদয় হয়। এই যে আজকে আমার বহুদিন আগে আমার মিসেস বাড়িতে থাকতো না। থাকতো না মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে নিয়ে ও তখন ওই ওর মামার বাড়িতে চিত্তরঞ্জনে থাকতো। তো তখনও ওই আমার এখানে খড়দায় যে শ্বশুরবাড়ি আছে তারা বলতো, "তুমি বাড়িতে গিয়ে কী করবে?" আমি বললাম, "দেখো, শুক্লা তো বাড়িতে নেই।" তাতে কি আছে? ওই বিছনাটাই আমার কাছে একটা বিরাট ইয়ে। সত্যি মানুষের যে কিসে অ্যাট্রাকশান আছে, কিসে নেই, এটা বোঝা খুব মুশকিল। আমরা যখনই কোনো কিছু হারিয়ে ফেলি তখন বুঝতে পারি যে জিনিসটার কতটা মূল্য ছিল। আর যখন আছে তখন ভীষণ হেলাফেলা, "ও এই পালা, পালা, পালা" করে তাড়িয়ে দেই। সেরকমই আজকে আমাদের জীবনের অ্যা এইবার প্রসঙ্গে মানে দেখুন এত কিছু বলার পরেও কিন্তু ওই চোরানারকনের ধর্মের কাহিনী। আজকে এত কিছুর বলার পরেও আমি আমার যেই দৈনন্দিন জীবনের ভিডিওর উপকারিতাটা বলছি। আজকে এটা ৩য় দিন। উপকারিতাটা হলো কি? দেখুন, আমাদের সময় থাকতে নিজের জন্য, নিজের পরিবারের জন্য পরিমিত বীমা নিতে হবে। বীমা মানে ইন্স্যুরেন্স নিতে হবে। ইন্স্যুরেন্সটা